হ্যালো সবাইকে, হ্যাপি উইকেন্ড। কেমন আছেন সবাই? আমি ভীষণ ভালো আছি। আর আপনাদের সাপোর্টের জন্য আমার এই যে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আজকে ব্রুকলিন ব্রিজে আমরা ভিজিট করতে গিয়েছিলাম। যারা ইউএসএতে আসেন অথবা যারা আছেন অথবা অন্য স্টেট থেকে বা বাংলাদেশ থেকে আসেন, তাদের কিন্তু টু ডু লিস্টে একটা থাকে যে ব্রুকলিন ব্রিজে যাবে, ব্রুকলিন ব্রিজটা ভিজিট করবে, ছবি দিবে ইনস্টাগ্রামে। তো ব্রুকলিন ব্রিজটা সম্পর্কে একটু কয়েকটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি যারা ভিজিট করবে, যাদের প্ল্যান আছে। ব্রুকলিন ব্রিজটা ইস্ট রিভারের ওপর এবং এটা লোয়ার ম্যানহাটন আর ব্রুকলিনকে একত্রিত করেছে। এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 6016 ফিট এবং এই ব্রিজটার মধ্য দিয়ে কিন্তু পথচারী, গাড়ি এবং সাইকেল চলাচলের ব্যবস্থা আছে। তো এইখানে বলা বলা ভালো, যারা সাইকেল আরোহী তারা কিন্তু চায় না যে পথচারীরা তাদের সাইকেল লেনের উপর উঠুক। তারা ভীষণ বিরক্ত হয় এবং প্রচুর ক্রাউড থাকে। দেখা যায় যে উইকেন্ড ছাড়াও উইকডেজেও প্রচুর ভিড় থাকে। বাচ্চারা, স্কুলের বাচ্চাদের অনেক সময় র্যালি বা বাচ্চাদের ভিজিট করতে নিয়ে যাওয়া হয়। আরেকটা জিনিস হচ্ছে, এটা এত লম্বা, এখানে যদি যায় মানে যাবার প্ল্যান আছে যাদের, পানি বা কোনো খাবার হালকা কিছু সাথে রাখতে পারেন। আরেকটা হচ্ছে, যদিও এখন সামার গরম পড়ছে, কিন্তু একটা লেয়ারিং কোনো কাপড় বা কিছু থাকলে ভালো। কারণ কখনো মানে ওয়েদার তো খুবই আনসার্টেন, মনে হয় একটু ঠান্ডা লাগছে বা লাগছে, সাথে একটা লেয়ারিং শার্ট অথবা কিছু থাকলে আমার মনে হয় ভালো। আর ব্রুকলিন ব্রিজ থেকে যদি ম্যানহাটন সাইডে যাওয়া যায় তাহলে ভিউটা অনেক বেশি সুন্দর, অনেক বড় বড় বিল্ডিংগুলো দেখা যায়, ছবি অনেক সুন্দর উঠে। আবার আরেকটা জিনিস হচ্ছে, ব্রুকলিনের সাইডে যদি যাই তাহলে দেখা যায় অনেকগুলো সুন্দর সুন্দর ক্যাফে আছে, যেখানে বন্ধুরা সবাই মিলে হ্যাং আউট করা যায় বা পরিবারের সাথে একসাথে সময় কাটানো যায়, যদি কারো মানে কফির নেশা থাকে আমার মতো। কিন্তু মানে আমার ভীষণ কফি শপে, ভালো ভালো কফি শপগুলোতে ভিজিট করতে খুব ভাল লাগে। তো এই ছিল আজকে ব্রুকলিন ব্রিজের আপডেট। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।